আসসালামু আলাইকুম। জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। পিএইচসির অফিসসহায়ক পদের ৩/৭/২০২৬ তারিখের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সমাধান আমরা দেখব। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেক শুক্র এবং শনিবারে যে সকল পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা দেওয়ার চেষ্টা করি। বেশি প্রশ্ন যদি থাকে অর্থাৎ পরীক্ষা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো 3টি-2টি আপলোড করে থাকি। তো আমাদের এই প্রশ্নের সমাধানগুলো আপনারা রেগুলার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ সমসাময়িক যে প্রশ্নগুলো আসে মূলত সেগুলোই পরীক্ষাতে বারবার রিপিট করে। তো আপনি যদি এখান থেকে কয়েকটি প্রশ্ন যদি আপনার পরীক্ষার হলের মধ্যে রিপিট পেয়ে যান অর্থাৎ কমন পেয়ে যান, সেক্ষেত্রে আপনার জন্য সেটি অনেকটাই এগিয়ে থাকার জন্য সহজ হবে। তো আমরা শুরু করছি যে অফিস সহায়ক পদের যে পরীক্ষার প্রশ্ন সেই পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তো এখানে পরীক্ষা হয়েছিল 60 মিনিটের, পূর্ণমান ছিল 40। প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে ক, সন্ধি বিচ্ছেদ করুন। এখানে হচ্ছে কথা মিত, কথা যোগ অমিত, স্বেচ্ছা সহযোগ ইচ্ছা। এক কথায় হচ্ছে এক কথায় প্রকাশ করুন। অহংকার নেই যার নিরহংকার, ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। আপনাদের সুবিধার জন্য আরেকটি কথা বলে রাখি, আমরা 11 থেকে 20তম গ্রেডের জন্য একটি দারুণ একটি সাজেশন তৈরি করেছে, যে সাজেশনগুলো বিগত 15 বছরের যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, বারবার এসেছে, সে প্রশ্নগুলো নিয়ে আমরা সাজিয়েছি। সে প্রশ্নগুলোর মধ্যে আছে সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বিপরীত শব্দ। তো এই জাতীয় প্রশ্নগুলো আমরা এক্সেপ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি। কেউ যদি এই প্রশ্নের সম্পূর্ণ সাজেশন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে দিয়ে দেব। সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের আগ্রহ থাকে, অবশ্যই আমরা সাজেশনটি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। তো এক কথায় প্রকাশ করুন, যেখানে আমরা বলেছি অহংকার নেই যার নিরহংকার, ইন্দ্রিয়কে জয় করেছেন যে জিতেন্দ্রিয়। শুদ্ধ বানান লিখুন, গণনা, গণনা, দৈন্যতা, ধীনতা বা দৈন্য। বিপরীত শব্দ লিখুন, যেমন ঐশ্বর্য, দারিদ্র, নিন্দা, প্রশংসা। লেখকের নাম লিখুন, সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মনির চৌধুরীর কবর কোন ধরনের রচনা? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রোসাঙ্গ সেটা রাজসভার কবি ছিলেন। চর্যাপদ সংখ্যা কয়টি? 51টি। এখানে 2 নং আছে, ইংরেজিতে অনুবাদ করেন। আমি গতকাল ঢাকা এসেছি, আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। শূন্যস্থান পূরণ করুন। প্রিপোজিশন লিখুন, যেমন হি আস্কস ড্যাশ হেল্প ফর হেল্প। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। বাক্যটি সঠিক বাংলা লিখুন, আই বুঝে ব্যয় করুন। আমরা এরকম অনেকগুলো ট্রান্সলেশন আছে, আমাদের প্রিপোজিশন আছে, আমরা এগুলো আপনাদের জন্য সাজেশন তৈরি করছি। আশা করি আপনারা আমাদের এই বাছাই করা প্রশ্নগুলো যদি পড়েন অন্য কোনো বই পড়া লাগবে না, আশা করি ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 100% কমন পাবেন। তো যারা ফ্রি এই সাজেশনটি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানান। তো ওয়াইফের প্লুরাল নাম্বার লিখুন, ওয়াইফস। ম্যানের সিঙ্গুলার নাম্বার লিখুন, ম্যান, এখানে এ হবে। ব্যাডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওস্ট। গিভ আপ ফ্রেজেরটির অর্থ হচ্ছে ত্যাগ করা, এবং রাইট লিখে ইংরেজি শব্দটি সঠিক বানান লিখুন, WRIT, রাইট। দ্য টিচার টিচেস দ্যাম, বাক্যটি পেসিভ ভয়েস করুন। দে আর টাট বাই দ্য টিচার। হি সেড আই এম হাংরি, বাক্যটি ইনডাইরেক্ট স্পেশাল লিখুন, যেমন হি সেড দ্যাট হি ওয়াজ এ হাংরি। স্রোতের অনুকূলে একটি জাহাজ 4 ঘন্টায় 34 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে জাহাজের বেগ কত? স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার। তো আমরা জানি স্রোতের অনুকূলে গতিবেগ, স্থির পানিতে জাহাজের বেগ যোগ স্রোতের বেগ। তো এখানে স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 9, স্থির পানিতে জাহাজের বেগ যোগ 3, এখানে বিয়োগ করলে আবার বের হবে 6। তো স্থির পানিতে জাহাজের বেগ হচ্ছে 6 কিলোমিটার ঘন্টা। যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? 25% বৃদ্ধিতে চিনির মূল্য হচ্ছে এখানে 25 টাকা বাড়বে, যোগ 25, 125 টাকা। বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/125 এবং 100 টাকা হলে 100 গুণ 100/125 = 80 টাকা। চিনি বাবদ খরচ কমাতে হবে 100 বিয়োগ 80% = 20%। এটা যদি আমরা বিকল্পভাবে করি সেক্ষেত্রে 25% বৃদ্ধিতে হচ্ছে 100 যোগ 25, 125 টাকা। তো 125 টাকা কমাতে হবে 25 টাকা, 1 টাকা কমাতে হবে, 100 টাকা কমাতে হবে 20 টাকা।
পিতা ও পুত্রের বয়সের সমস্যা 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত হবে? ধরুন পুত্রের বয়স x বছর, পিতার বয়স হচ্ছে 3x বছর। তো প্রশ্ন মতে x + 3x = 80। এখানে 4x = 80, x = হচ্ছে 20, তো পুত্রের বয়স হবে 20 বছর। আমাদের এখানে কিছু সাধারণ জ্ঞান আছে, সেগুলো হচ্ছে জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন? লুই আই কার্ন। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 10:6 বা 5:3। আসলে এই প্রশ্নগুলোই বারবার আমাদের পরীক্ষাগুলোতে 20তম গ্রেড, বিশেষ করে 16 থেকে 20তম গ্রেড তো সবগুলোই রিপিট, প্রায় 90% রিপিট করে। তো আপনারা আমাদের যে সাজেশনগুলো আছে সেটা অবশ্যই দেখতে পারেন। তো এআই বলতে কি বোঝায়? মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। বাংলাদেশে জাতিসংঘ কততম সদস্য? 136তম। বিপিএসসিআর পুনরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে উদযাপিত হয়? 25শে মার্চ। কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনকে? মার্ক জাকারবার্গ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে? রয়েছে 153টি। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা প্রশ্নগুলো মিলিয়ে নেবেন। সে সাথে আমরা আবারও ঘোষণা করতেছি, যারা আমাদের এই সুপার সাজেশনটি পেতে চান, পিডিএফ ফাইলগুলো সে আপনারা ঘরে বসে বসে আসলে পিডিএফগুলো পড়তে পারবেন। তো যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনাদের সেই সাজেশনটি লাগবে। আশা করি এই সাজেশন থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে।